কাঁচকলা করবে। শুধু দেখে যাও আমি কি কি করতে পারি। দেখলাম, কিন্তু আমি কি করতে পারি সেটা আপনি এখনো দেখেননি। দেখেছি, এতক্ষণ শ্মশানে ছিলে তো। যাও যাও, বাড়ি গিয়ে নিম পাতা আর ছোলা ভেজানো খাও, এটাই রীতি। পুলিশের রীতি আলাদা, সে নিম পাতাও খায় না আর ছোলা ভেজানোও খায় না। তাহলে তারা কি খায়? আপনার মতো করাপ্ট মন্ত্রী আর আপনার ভাইয়ের মতো রেপিস্ট ছেলের হালুয়া করে খায়। যত ভাবছি তোমায় কিছু বলবো না, তুমি বলিয়ে তবে ছাড়বে। আর আমি যত ভাবছি কিছু করব না, আপনি আমাকে করিয়েই তবে ছাড়বেন। এই কি করবি রে তুই, কি করবি? হ্যাঁ, ধর্ষিত মেয়েটির স্টেটমেন্টে একজন প্রত্যক্ষদর্শীর সাইন আছে, সে কোর্টে সাক্ষী দেবে। আর একটা কথা শুনে রাখ, আমার সংবিধানের 54 ধারা অনুযায়ী তোর ভাইকে পান্তা ভাতের মধ্যে সর্ষের তেল ঢেলে চটকে চটকে খাওয়ার সময় এসে গেছে। কিছু করার নেই। শুয়ারটা রেপ করলো আবার একটা সাক্ষী রেখে। সাক্ষী? কে সাক্ষী? বর্ষা, ওই মেয়েটাই তোর বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে। ভেবেছিলাম লেটা চুকে গেছে, এখন দেখছি চোখে নি। ওই মেয়েটার সাক্ষীর উপর ভিত্তি করেই অগ্নিশ্বর রায় কোর্টে চার্জশিট পেশ করছে। দাদা, আমি ওই মেয়েটাকে ছাড়বো না, কালই আমি ওকে খতম করবো। থাক, এমনিতেই আমার বিস্ফোরা হয়ে আছো, তার সাইজ আর বাড়িও না। হ্যালো স্যার, মেয়েটা রোজ 9:30টার সময় কলেজ যাওয়ার জন্য বাস স্টপে দাঁড়ায়। কাল 10টার পরে অগ্নিশ্বর রায়ের হাতে যেন কোনো সাক্ষী না থাকে। থাকবে না মিনিস্টার সাহেব, আমার ছেলেদের পাঠিয়ে দেবো। মামলাটা 5 মিনিটের আছে, 9:35 আপনি রিপোর্ট পেয়ে যাবেন। মেয়েটার নেই। এসো। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে কলেজে ছেড়ে দিতে। মানে? মনে হলো যে তুমি বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে আছো আর বাস আসে না, আর তোমার কলেজের ফার্স্ট ক্লাসটা যাতে মিস না হয়ে যায়, এই জন্য বাইকটা নিয়ে চলে এলাম। আমারও মনে হচ্ছিল। তোমার কি মনে হচ্ছিল? যে তুমি আসবে, তাই জন্য তো 3টে বাস ছেড়ে দিলাম। ও যাই হোক, তুমি যখন আসলে এত দেরি করে আসলে কেন? কতগুলো বাস ছেড়ে দিলাম আর আমি হাঁ করে তাকিয়েছিলাম। লোকে আমায় পাগল ভাবছিল। ও, কি আমার রাজকাজে ব্যস্ত ছিলে শুনি? পুলিশের হাতে পড়ে গেছিলাম। আবার গুন্ডামি? না গুন্ডামি নয়, ভবিষ্যতে যাতে এই কথাটা না শুনতে হয় তার ব্যবস্থা করতে গেছিলাম। পুলিশের চাকরির জন্য দাদা কিছু কাগজপত্র চেয়ে পাঠিয়েছিল, সেগুলোই দিতে গেছিলাম। চাকরি হলে আমাকে কিন্তু একটা বড় হোটেলে খাওয়াতে হবে। কি খাবে তো? সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবে, না বসবে? চলো চলো। বসেছো? চলো।
কিছু হয়নি তো বর্ষা? না, কিন্তু ওরা কারা? জয়চাঁদের লোক। মিনাকে শেষ করার পর প্রমাণ লোপাটের জন্য তোমাকেও মেরে ফেলতে চাইছে। আমাকে? ওই রঞ্জিতের বেটাকে একবার যদি খাবে পাই না, শালা কেসটা কোর্টে যাওয়ার আগে ওকে জ্যান্ত মাটিতে পুঁতে দেবো। তোমার তোমার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। না দাদা, আমি যাব না। কাল তুমি কোর্টে চার্জশিট দিচ্ছ, আর কাল সকালেই আমাকে যেতে বলছো। না দাদা, এই কেসটা শেষ না হওয়া অব্দি আমি কোনো জায়গায় যাব না। এই কেসটা যেমন আমার কাছে একটা লড়াই, তেমনি তোমাকে পুলিশ ইউনিফর্মে দেখাও আমার কাছে একটা লড়াই। আর এই দুটো লড়াই আমি জিততে চাই। কিন্তু আমার একটাই লড়াই, এই কেসটা। আর এই লড়াইটা শেষ না করে আমি যাব না। তোমাকে যেতে হবে সূর্য। বর্ষা, পুলিশ অফিসার হওয়া তোমার স্বপ্ন ছিল, আজ সে স্বপ্ন পূরণ হতে চলেছে। আর সেটা তুমি ফিরিয়ে দেবে? কিন্তু বর্ষা, জয়চাঁদ ছাকে তুমি চেনো না। চুপ করে বসে থাকার লোক ও নয়। দাদা আছে তো, আমার কিচ্ছু হবে না। দাদাকে বলে দাও তুমি যাবে। বর্ষা ঠিকই বলেছে, তুমি কিচ্ছু ভেবো না। সূর্য, বর্ষা আজ আমাকে যে সম্মানের জায়গায় বসিয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি থাকতে বর্ষার কোনো ক্ষতি হতে দেব না। কি এবার নিশ্চিন্ত হলে তো? কিন্তু দিদি, আর কোনো কিন্তু নয়, চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাইকে পেট ভরে এমন খাওয়াও যেন 1 বছর ওর খিদে না পায়। চলো। এই যাওয়ার সময় একটা প্রণাম করলাম, ফিরে এসে আবার একটা প্রণাম করবো, ঠিক এই জায়গাটাই দাঁড়িয়ে, যখন আমি একটা পুলিশ অফিসার হয়ে ফিরবো। আর সেদিন আমি সব কাজ ফেলে তোকে রিসিভ করতে আসবো। আরে দিদি, এই থাক থাক থাক, খুব মন দিয়ে ট্রেনিং করবে, তোমার দাদার মতো বড় অফিসার হতে হবে। আচ্ছা। এই যা, কি একটা যেন বলতে ভুলে গেলাম। ধারা নম্বর 201, রোম্যান্স ইন ফুল ডে লাইট। সেটা আবার কি? মানে প্রকাশ্যে প্রেম, ওদের একটু সুযোগ দাও। এইটাই বলতে ভুলে গেছিলাম। চলো। খুব মিস করবো তোমায়। আমিও। চিঠি লিখবে তো? চিঠি? চিঠি আর কি করে লিখবো? কেন? শুনলে না দিদি কি বললো? মন দিয়ে ট্রেনিং করতে হবে, দাদার মতন বড় পুলিশ অফিসার হতে হবে। তাই বলে তুমি আবার চিঠি লেখার সময় পাবে না? যাও, লিখতে হবে না। রোজ যদি ফোন করি, প্রত্যেক দিন একটা করে। হ্যাঁ, শুধু ফোন করলেই হবে না, চিঠিও লিখতে হবে। ফোন রেখে দিলেই তো কথা শেষ। হুম, চিঠি লিখলেও তবুও অনেকবার করে পড়তে পারবো, হুম, আর যতবার পড়বো তোমার কথাই মনে পড়বে। হুম, হুম, তাই তাই তাই। তাই। দেখো দাদা, তুমি যেভাবে আমাকে দেখতে চেয়েছিলে ঠিক সেইভাবেই তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আর জানো দাদা, আমার পোস্টিংটাও এই থানাতেই হয়েছে, তোমার আন্ডারে। এসআই সূর্য সেনাম রিপোর্টিং স্যার। আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। ডিএসপি প্রধান। হ্যালো স্যার। স্যার, দাদা কি? দাদা? কে দাদা? অগ্নিশ্বর রায়। ও, স্যার, ও কি ট্রান্সফার হয়ে গেছে? না, তাহলে? অগ্নিশ্বর রায় একজন খুনি। জেল পলাতক কয়েদি। না স্যার, আমি ডিএসপি অগ্নিশ্বর রায়ের কথা বলছি। আমি তোমাকে ওনার কথাই বলছি। দুটো খুনের দায় ওনার মাথার উপর। পুলিশ ওনাকে খুঁজে বেড়াচ্ছে। না, এটা হতে পারে না। হ্যাঁ সূর্য, এটা সত্যি। যে মানুষটা আইনকে শ্রদ্ধা করত, সে মানুষটাই এখন আইনের চোখে অপরাধী। কিন্তু এসব তো তুমি আমায় কোনোদিন জানোনি।
সবসময় জানাতে যে ওরা খুব ভালো আছে। কারণ দাদাই বারণ করেছিল। দাদার ভয় ছিল যে তুমি যদি সত্যিটা জানতে পারো তাহলে তুমি আর ওখানে থাকবে না, চলে আসবে। তাই আমি বাধ্য হয়ে মিথ্যে কথা বলেছিলাম। কি হয়েছিল কি? সেটা তুমি দাদার কাছ থেকে শুনো। কিন্তু দাদাকে বাবু কোথায়? সে তো জেল পলাতক আসামি, পুলিশ তাকে খুঁজছে। দাদা খবর পাঠিয়েছে, আজ বিকেলেই তোমার সঙ্গে দেখা করবে। দাদা জানে আমি এসেছি? দাদা আমার কাছ থেকে তোমার সব খবরই নিত। তুমি কেমন আছো, তোমার ট্রেনিং কেমন চলছে, তুমি কবে ফিরবে, সব। দাদা কোথায়? পুলিশের ইউনিফর্মে তোমায় খুব ভালো লাগছে সূর্য। আজ তোমাকে দেখে সত্যি খুব গর্ব হচ্ছে। ভেবেছিলাম ট্রেন থেকে নেমে তোমাকে প্রণাম করব, আর সবাই ভিড় করে দেখবে। সেই করলাম, কিন্তু সবার চোখের আড়ালে। এমন কি হয়েছিল দাদা, যার জন্য তোমাকে পুলিশের পোশাক ছেড়ে এই ক্রিমিনালের পোশাক পরতে হলো? পুলিশের ইউনিফর্ম আমি ছাড়িনি সূর্য, আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে অনেক অপমান, অনেক যন্ত্রণা দিয়ে। আমি কিছু করতে পারিনি। জাজের রায়ে সেদিন আমি তোমার দিদির খুনের আসামি। তোমাকে ট্রেনে তুলে দিয়ে আমি সন্ধ্যা বর্ষা ফিরে আসছিলাম, হঠাৎ ডক্টর, ও কেমন আছে? অপারেশন সাকসেসফুল, কিন্তু এখনো ঠিক কিছু বলা যাচ্ছে না। আমরা ওনার সঙ্গে কথা বলতে পারি? একদম না, ওনাকে একটু নিশ্চিন্তে থাকতে দিন তো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। দেখুন, ডিএসপি অগ্নিশ্বর রায়ের মতো একজন মানুষের পিছিয়ে থাকাটা আমাদের পক্ষে খুব দরকারি বলে জানবেন। কিন্তু সবাই তো বলছে এর জন্য আপনি দায়ী। ডিএসপি অগ্নিশ্বর রায় যাতে আপনার ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট জমা না দেন, তার জন্য নাকি আপনি তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন? দেখুন, আমি সৎভাবে রাজনীতি করি। মানুষের স্বপ্ন, মানুষের আশাকে কেড়ে নেওয়া, তাকে মেরে ফেলা তো আমার কাজ নয়। আর ডিএসপি অগ্নিশ্বর রায়ের মতো একজন মানুষকে আমি সবসময় সেলাম করি বলে জানবেন। এক্সকিউজ মি, আমি একবার ডিএসপির সঙ্গে দেখা করতে চাই। জাস্ট একটু শুভেচ্ছা জানিয়ে চলে আসবো। শিওর। নমস্কার। চিন্তা করুন, আমি আছি। নমস্কার ডিএসপি সাহেব। দেখি গুলিটা ঠিক কোথায় লেগেছে। আর শুয়ারগুলো ঠিক মতো গুলিও করতে পারে না। যাকে যা হয়েছে ভালোই হয়েছে বুঝলে। এক্ষুনি তো চার্জশিট দিতে পারছো না, হাতে বেশ কিছুটা সময় পাওয়া গেল। তোমাকে তাড়িয়ে তাড়িয়ে মারতে পারবো আমি। গাছ কাটা দেখেছো? প্রথমে ডালপালাগুলো ছেটে গাছটাকে ন্যাড়া করে ফেলা হয়, তারপর গাছটা এমনি মরে যায়। তোমার অবস্থাও ঠিক তাই করব। খুব শীঘ্রই তুমি খবর পাবে তোমার স্ত্রী আর ওই মেয়েটা তোমার আগেই মারা গেছে। খুব খারাপ ভাবে মারবো আমি ওদের, যাতে এখানে শুয়েও
তুমি ওদের মারা যাওয়ার যন্ত্রণাটা টের পাও। উঠো না, তোমার লাগবে। ডাক্তার, সিস্টার, ইয়েস, যন্ত্রণা হচ্ছে বোধহয়। একটা ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখুন না। সিস্টার, ইঞ্জেকশন রেডি। ভালো থাকবেন ভাই। তোমারও চোখেতে চাওয়া, কিছু হারিয়ে কিছু পাওয়া।